অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এই জেলা। আবেদন করতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। পশ্চিমবঙ্গের জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট জেলার অধিবাসীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। এক্ষেত্রে যোগ্যতার নিরিখে সংশ্লিষ্ট জেলার প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। রাজ্যের সংশ্লিষ্ট জেলার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভিডিওতে আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পদের নাম, এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে। যে সমস্ত প্রার্থীরা যোগ্যতার নিরিখে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন তাদের অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। অফলাইন আবেদন করতে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট কিংবা অফিসিয়াল নোটিশের সঙ্গে দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিতে হবে। এরপরেই আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত জরুরি ডকুমেন্টসের জেরক্স কপি দিয়ে নিজের নাম, ঠিকানা ও পদের নাম উল্লেখ করে একটি বন্ধ খাম ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ে জমা করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র সমূহ: প্রথম, সম্প্রতি সময়ে তোলা প্রার্থী তথা আবেদনকারিনীর রঙিন পাসপোর্ট মাপের ছবি 3টি সত্যায়িত। দ্বিতীয়, জন্ম তারিখের প্রমাণপত্র, মাধ্যমিক বা শিক্ষিত বোর্ডের সমতুল্য পরীক্ষার নিবন্ধীকরণ। তৃতীয়, জাতিগত প্রশংসাপত্রের স্বপ্রত্যায়িত কপি। চতুর্থ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার সচিত্র প্রশংসাপত্র অর্থাৎ মূল নথি জমা দিতে হবে। 5 নম্বর, আবেদনকারিনীর সহায়িকা পদে যোগদানের নিয়োগের স্বপ্রত্যায়িত নকল। এবং 6 নম্বর, নিজের ঠিকানা লেখা এবং 5 টাকা মূল্যের ডাকটিকিট লাগানো 3টি খাম। নিয়োগ পদ্ধতি: এক্ষেত্রে বেশ কয়েকটি ধাপের মাধ্যমে পরীক্ষার্থীদের নিয়োগ করা হবে। যোগ্যতার নিরিখে উপযুক্ত হলে ওই প্রার্থীকে প্রথমে মৌখিক পরীক্ষা দিতে হবে, যা 35 নম্বরের হবে। এরপর প্রার্থীর অভিজ্ঞতার উপর ভিত্তি করে 10 নম্বর দেওয়া হবে। সবশেষে 5 নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে মোট 50 নম্বরের ভিত্তিতে প্রার্থীকে নিয়োগ করা হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মরতদের 5 বছরের বেশি অভিজ্ঞতা থাকলে 5 নম্বর দেওয়া হবে এবং 11 বছরের বেশি অভিজ্ঞতা থাকলে 10 নম্বর দেওয়া হবে। শূন্যপদ সংখ্যা ও সংরক্ষণ: বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে মোট 12টি শূন্যপদে নিয়োগ করা হবে। তার মধ্যে 8টি শূন্যপদ রয়েছে অসংরক্ষিতদের জন্য এবং বাকি 4টি পদ রয়েছে তপশিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত। বয়সসীমা: বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে প্রার্থীরা সর্বাধিক 65 বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন, তবে নির্বিচ্ছিন্নভাবে 5 বছর কর্মরত অবস্থায় থাকতে হবে। এক্ষেত্রে অবসরপ্রাপ্ত হলে আবেদন জানাতে পারবেন না বা ভবিষ্যতে নিয়োগপত্র পাবেন না। যোগ্যতা: আবেদন করতে যোগ্যতা হিসেবে যে সকল প্রার্থীরা 1/8/2022 তারিখের পূর্বে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্ত হয়েছেন তাদের এক্ষেত্রে আবেদন করতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও 1/8/2022 তারিখের পরে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্ত হয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এই নিয়োগ সম্পন্ন পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, তাই পূর্বে যে সকল মহিলারা অঙ্গনওয়াড়ি সহায়িকাতে নিযুক্ত রয়েছেন তারা অঙ্গনওয়াড়ি কর্মীতে পদোন্নতির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন করার তারিখ ও সময়: আবেদনপত্র জমা করা যাবে 2/8/2024 তারিখ পর্যন্ত, তবে এক্ষেত্রে আবেদনপত্র জমা নেওয়া হবে বেলা 12টা থেকে বৈকাল 3টে পর্যন্ত। এটি অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক, আর অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশন বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।